নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কালকে বিকেলের কয়েকটা কাপড় জামা ছিল, সেইগুলো এখন ভাঁজ করে নেব। এগুলো কাচা হয়েছিল আর ভাঁজ করা হয়নি। সন্ধ্যেবেলার দিকে এই কাজগুলো আমি করে রাখি, তো কাল সন্ধ্যেবেলায় আর গোছানো হয়নি, তো ভাবলাম এখন গুছিয়ে ফেলি আর তার সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলবো। বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি, তো অনেক দিন পর আবারও একটা ব্লগ আজকে দিচ্ছি। তো এই যে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এই দিকটাতে, গরমে কিছুই ভালো লাগছিল না, কাজবাজও করতে সেভাবে ইচ্ছে হয়নি, তো সেই কারণে আর ব্লগ করিনি। কয়েকটা দিন হলো আমার হাজব্যান্ড বাড়িতে নেই, সে তো ট্রান্সফার দিয়ে দিয়েছে, সে চলে গেছে, ওখানেই এখন অফিস করছে। আর কয়েকদিন পর এসে আমাদেরকে নিয়ে যাবে ওইদিকে, সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে এসে নিয়ে যাবে আমাদের। বিবেকের বাবা বাড়িতে না থাকলে সেভাবে কাজের চাপ থাকে না, রান্নাবান্নারও ঝামেলা থাকে না, তো সেই কারণে কাজবাজের চাপটাও একটু কম থাকে। কয়েকটা দিন ধরেই বাপের বাড়িতেই বেশিরভাগটা ছিলাম। সকালবেলায় চলে যেতাম, বিবেকের টিউশন পড়া হয়ে গেলে ওকে নিয়ে একদম মায়ের বাড়ি চলে যাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একদম সন্ধেবেলায় ওখান থেকে ফিরতাম রাতের খাবারটা নিয়ে। তো এরকম করেই 3-4টে দিন আমার কেটে গেছে, তো সেই কারণে আমি আর ভিডিও করতেও পারিনি সেভাবে। আর এই যে আজকে ভাবলাম যে সমস্ত ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে ফেলি। সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারদিকে জিনিসপত্র বের করেছি, কিছু কিছু জিনিস গুছিয়েছি, এখনও বেশ কিছু জিনিস গোছাতে বাকি রয়েছে। কাজ তো শেষ করাই মুশকিল, এত কাজ সংসারের, তারপরে আবার এক্সট্রা এই যে জিনিসপত্র গোছাগুছি এগুলো তো রয়েছে, তো কি আর করা যাবে, সমস্তটা আস্তে আস্তে করে করছি, যখন যেটা সম্ভব তখন সেই কাজটা গুছিয়ে করে ফেলছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি এই দিকের কাজগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এই যে ফার্নিচারগুলোও একটু মুছে দিচ্ছি। বেশ কয়েকদিন মোছা হয়নি, তো ভাবলাম একটু মুছে ফেলি, প্রচুর নোংরা ধুলোবালি জমা হয়ে যায়। ওই ঘরটা সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি, আর এই যে এই ঘরেতে আমি আর বিবেক শুয়েছিলাম রাত্রে, সেই বিছানাটাও তোলা হয়নি। বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই কারণেই একটু দেরি করেই বিছানাটা তুললাম। আর এই যে এখন বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেব। এই ঘরটাও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাও একটু পরিষ্কার করে ফেলবো। আর এই যে বিছানায় এই চাদরটা পেতে দিলাম, তো বিছানার চাদরটা পেতে কিন্তু বেশ ভালো লাগছে বিছানাটা দেখতে। সকালবেলায় অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 6টার সময়। উঠে টুকটাক গাছে জল দিয়েছি, আরও টুকটাক যে ধরনের কাজগুলো ছিল সেগুলো গুছিয়েছি। আর খাবার তো আজকে আর কিছু করিনি, পরোটা করেছিলাম আর তার সঙ্গে চা করেছি, চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছি। বিবেক আর আমি দুজনেই রয়েছি, তো ওকেও ওই পরোটাই দিয়েছি, ও সস দিয়ে খেয়েছে, আর আমি এদিকে চা দিয়ে খেয়ে নিয়েছি। ওর বাবা বাড়িতে না থাকলে খুব একটা খাবার দাবারের ঝামেলা করি না, যা হোক একটা কিছু বানিয়ে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নিই। আর এই তো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, চারদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর গাছগুলোতেও 2-1 দিন ধরে জল দেওয়া হয়নি, তো ভাবলাম এই যে এখানটাতে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো গাছের গোড়াতে। এই দিকের জানালাটা খুলে দিলে বেশ সুন্দর গাছগুলোতে রোদ পায়, তো গরমের কারণে এখন আর জানলাটা খুব বেশি খোলা হয় না, তো সেই কারণে সমস্ত জানলার উপরেই উঠিয়ে রেখে দিয়েছিলাম। কিছু কিছু জিনিসপত্র গুছিয়েছি, তো সেই সমস্ত জিনিসপত্রই এখানে ভর্তি করা রয়েছে। ভাবলাম জানলাটা একটু ভালো করে মুছে নিই, কেন কি গাছের গোড়ায় জল দিলে না গোড়া থেকে মাটিগুলো বেয়ে বেয়ে জানলার উপরে পড়ে থাকে, আর সেগুলোই শুকিয়ে একদম বালি বালি হয়ে গেছে। ভাবলাম উপরটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি।
2-3 দিন ধরে ভালো করে পুজো ঘরেতে আমি দিতে পারিনি, কেন কি এই সকালবেলায় তাড়াহুড়ো করে বাপের বাড়ি বেরিয়ে গেছি। তো তখন ওই কোনো রকমভাবে পুজো করে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো সেই জন্যই ঠাকুর ঘরের জায়গাটাও দেখলাম সমস্তটা এলোমেলো হয়ে রয়েছে। আজকে ভেবেছি সমস্তটা গুছিয়ে নিয়ে ঠাকুরের বাসন মেজে ভালো করে একটু পুজোটাও দিতে হবে। সমস্ত দিকটা ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে ফেলেছি, আর কি পরিমাণে নোংরা বেরিয়েছে একবার দেখুন। ওইদিকে রুমটা সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ু মেরে পরিষ্কার করে ফেলেছি, আর এই দিকটা গুছিয়েছিলাম, ঝাড়ুটা মারা হয়নি। তো এখন এই যে এই ঘরটাও একদম ঝাড়ু মেরে পরিষ্কার করে নিলাম। কয়েকদিন ধরে ঘরটাও ভালো করে মোছা হয়নি, তো ভাবলাম আজকে হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে সমস্তটা মুছে ফেলবো। হাত দিয়ে ঘর মুছলে বেশ সুন্দরভাবে ঘরটা পরিষ্কার হয়, মপ দিয়ে মুছলে অতটা মনে হয় যেন পরিষ্কার হতে চায় না। আর এই তো টুকটাক যে সমস্ত কাজবাজগুলো ছিল সমস্তটা গুছিয়ে ফেলেছি। কিচেনে কয়েকটা বাসন রয়েছে, সে কটা ধুয়ে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে যাব পুজোর যে জোগাড় যন্ত্রী রয়েছে সেগুলো করে তারপরে ভালো করে একটু পুজোটা করব। আর এই তো এদিকে রান্নাঘরের যা যা কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে স্নানটাও করে ফেলেছি। আর এই যে স্নান করে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে আবারও। এরপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপরে পুজো করব। এর আগের দিনে যে আমি ব্লগটা দিয়েছিলাম সেখানে একটি বোন পূজা কুণ্ডু নামে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাই সব জিনিসপত্র নিয়ে যাওয়ার দরকার নেই, ঘরে রেখে দিয়ে যাও, কিছু হবে না। তো বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে কি এখন তো আমরা চলে গেলে আর এইদিকে এখন প্রায় 3-4 বছর আর আসা হবে না। আর 3-4 বছরে যদি আমি এভাবেই ঘরটা ফেলে রাখি তাহলে ঘরটা হয়তো নষ্ট হয়ে যাবে বন্ধ থেকে থেকে। তো সেই কারণে ভেবেছি যে ভাড়া দিয়ে দেব। তো জিনিসপত্র রেখে গেলে ভাড়াটেরা তো সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেবে, এবং তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে এলে তখন আর আমার জিনিসগুলো তারা ব্যবহার করতে চাইবে না। তো সেই কারণেই ভেবেছি সমস্ত জিনিসপত্র যে কটা সম্ভব নিয়ে যাব, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর যেখানে আমি যাব সেখানেও তো আমার কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। তো সেই কারণে দেখি কতগুলো জিনিস নিয়ে যেতে পারি। ঝিনুক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে, বোন তুমি চলে যাবে তাই আমার মনটা ভীষণ খারাপ। দিদিভাই আমার ব্লগ ঝাড়গ্রাম থেকেই দেখে। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেন। তো সেই জন্য আমি ভীষণ খুশি হয়েছি। যেতে তো ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু কাজের ক্ষেত্রে বাইরে যেতেই হবে। তো সেই কারণেই চলে যাওয়া। ওখানে গিয়েও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তাছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি যেন ভিডিওটা বন্ধ না করি। তো বন্ধ করার তো ইচ্ছে নেই, চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুজোটাও আমার হয়ে গেছে কমপ্লিট। এরপর দুপুরে রান্না করতে যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।